দিনাজপুরের হিলিতে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে জ্বালানি তেল ও কার্বন তৈরি করা হচ্ছে কারখানায়। আইনের তোয়াক্কা না করে কারখানায় অবাধে কাঠ ও লাকড়ি পোড়ানো হচ্ছে। সামাজিক বনায়নের গাছ কেটে এসব কাঠ সংগ্রহ করায় হুমকির মুখে পড়ছে পরিবেশ। ফলে এলাকায় বাতাসে ছড়িয়ে পড়ছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ও মিথেন সহ ১৬ ধরনের ক্ষতিকর রাসায়নিক গ্যাস। আশা করতে এটা গন্ধ লাগে, এই এমন কিছু তো আর না, এই গন্ধটাই বেশি অসহ্য আর কি। আর গরিবের প্রতিবাদ কে শুনবে? ক্ষতি করে, আমদানির মূল আসে না, এটা হয় ক্ষতি করে। আমাদেরও ক্ষতি হয় বা এই কলার গাছগুলা লাগাইছি এখানে প্রজেক্টে, এলাম মরিচ আছে আমার রেখে, এলার ক্ষতিকর ক্ষতি হয়েছে। মানে আমের মুকুল আসে না। এর আগে প্রচুর আম হয়েছে, এখন আমার হচ্ছে না। এই যেখানে থাকে চলপুল শান্তি পাওয়া যায় না মনে। আমরা যারা আছি, বাচ্চারা যারা আছে, সবাই না অসুস্থ হয় তোমার কারণে। গ্রামের এলাকার রাস্তার পাশে কৃষি জমিতে গড়ে তোলা এই কারখানার কালো ধোঁয়া, দুর্গন্ধ, বিষাক্ত গ্যাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন স্থানীয়রা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। হাকিমপুরে একটা টায়ার থেকে তেল তৈরি করে এরকম একটা কারখানার কথা শুনলাম আমরা। আমরা পরিবেশের যেহেতু বিষয় আছে, পরিবেশের এডি মহোদয়ের সাথে কথা বলেছি। এটা নিয়ে বিচার বিশ্লেষণ করে পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। এই চিত্র দিনাজপুরের হিলির একটি পাইরোলাইসিস রিসাইক্লিং এর কারখানার। আইনের তোয়াক্কা না করে কারখানায় অবাধে কাঠ ও লাকড়ি পোড়ানো হচ্ছে। সামাজিক বনায়নের গাছ কেটে এসব কাঠ সংগ্রহ করায় হুমকির মুখে পড়ছে পরিবেশ। কারখানার চারপাশে কার্বনের রঙে ঢাকা, যেখানে পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তৈরি হয় ডিজেলের বিকল্প জ্বালানি তেল। কম্প্রেসারে প্রায় ৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে প্রতি ১০ টন টায়ার থেকে বের হয় ৬ টন তেল, ২ টন কার্বন এবং বাকিটা লোহার কাঁচামাল। মাটির উর্বরতার জন্য অত্যন্ত ক্ষতিকর পরিত্যক্ত টায়ার। তাই রিসাইক্লিং এর করাটা আপাতত দৃষ্টিতে শুভ কাজ বটে, কিন্তু বায়ু দূষণের প্রশ্নে তা কতটুকু পরিবেশসম্মত, বাংলাদেশ এ নিয়ে বিস্তর গবেষণা না থাকলেও থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নিডা এর গবেষক বলেছেন, টায়ার পাইরোলাইসিস কারখানা ১৬ ধরনের বায়বীয় রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যার মধ্যে মিথেন ৩৩.২%, হাইড্রোজেন ১৫.৬, নাইট্রোজেন ১২.২ এবং কার্বন মনোক্সাইড ৪%, যা বাতাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে ক্যান্সার সহ শ্বাস প্রশ্বাসজনিত নানা জটিল রোগ সৃষ্টি করছে। বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত টায়ার সংগ্রহ করা হয়। কারখানার শ্রমিকদের নেই কোনো নির্দিষ্ট পোশাক এবং নাকে মাস্ক। ইচ্ছেমতো চলাফেরা করছে তারা, বলছেন উল্টো কথা। তবে কারখানার মালিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। এখান থেকে টায়ারে থেকে তেল বের হয়, আবার এই তেলে কাজে হয় এই আস্তার কাজে পাথর গরম করার জন্য এটা ব্যবহার হয়। কারণ তেলের থেকে এই টায়ারের থেকে তেল বের হয়, তেল থেকে এটা আস্তার কাজে ব্যবহার হয়। আবার ফিরে যে হিলি, ওখান থেকেও কিছু আবার আসে এই কালি, এটা ইট ভাটায় ব্যবহার হয়। আবার ফিরে এই যে কালি তৈরি করে এই যে রং। এখন টায়ার গুলা প্রতিদিন মনে করো ৭-৮ টন করে লোড দেয়। টায়ার গুলা মনে করো কিনে নেয় কোম্পানি, কিনে নিয়ে এসে আমরা লোড দিই, তেল বানাই, এগুলা কার্বন হয়। তারপরে ওখান থেকে ফিরে দিয়ে হ্যাঁ গুনা হয়, কালি হয়। কালিগুলা হলো ভাটায় দেয়, ইটের ভাটায়। ওগুলা রড কোম্পানি ওখানে দেয়। তেলগুলা আমরা সঠিক জানি না, কোন জায়গায় বিক্রি করে, মনে করো যা যা লাগে তাইতে আসে নিয়ে যায়। তেল তৈরি হয়, কালি তৈরি হয়, তারপরে কালি গুনা, ওই যে রাস্তার কাজে যে তেল ব্যবহার হয় ওই তেলটা তৈরি হয় এখানে।